শীত আসলে আসলে আমাদের কাছে মনে হয় যে রেগুলার যে খাবারগুলো আমরা খাই সেগুলো একটু চেঞ্জ করে নতুন কিছু খাই। যেমন একটু স্পাইসি, একটু ক্রিসপি অথবা অন্য কোনো টেস্ট টক মিষ্টি ঝাল সেরকম কোনো টেস্টের কিছু একটা খাই, তাহলে খুব ভালো লাগে হয়তোবা। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি, যেটা শীতের দিনে সত্যি খুব ভালো লাগবে। বিকালের স্ন্যাক্স হিসাবে লুচিটা রাখতে পারেন, সকালবেলা তো রাখাই যায়। আশা করছি ভালো লাগবে। এখানে ১ কাপ সাবুদানা আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা। যখন দেখলাম একটু সফট হয়েছে, তারপর এটা ছেঁকে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো আলু। আলুটা আমি বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর ২ টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাবাব মশলা দিয়ে দিলাম ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স তাও দিয়েছি ১ চা চামচের মতো। চাইলে আপনি একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া ২.৫ টেবিল চামচের মতো। এখানে আপনি ব্রেড ক্রামও দিতে পারেন অথবা বিস্কিট গুঁড়া আমি দিয়েছি। তার সাথে আপনি চাইলে বেসন দিতে পারেন, তবে বেসনটা অবশ্যই একটু ভেজে নেবেন। ১ চা চামচ দিয়ে দিলাম ঘি। তারপর এটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবং তারপরে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা ছিল স্বাভাবিক তাপমাত্রায়। ডিমটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব সফট একটা ডো হয়েছে। একদম মাখা, মাখা হয়েছে। সেই অবস্থায় আমি এটাকে আবার ঢেকে রেখে দিলাম। এদিকে আরেকটা প্যানে আমি দিয়ে দিলাম ১ কাপের মতো পানি, আর তাতে দিয়ে দিলাম ১ চা চামচের মতো ঘি। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এখানে দিয়ে মরিচের গুঁড়া থাকে, সেটা একটু ঝাল ঝাল হবে সেজন্য। উপর দিয়ে ১ কাপ সুজি আমি দিয়ে দেব। উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব। তারপরে এই অবস্থায় আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম ১ থেকে ১.৫ মিনিট। ঢাকনাটা তুলে নিয়েছি। তারপরে এটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, সুজিটা যাতে সেদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে এটা মিশে যায়। যখন দেখলাম বেশ সুন্দরভাবে মিশে গিয়েছে, তখন এখানে আবার 1/2 কাপ আলু দিয়েছি। আলুটা দিয়েও স্প্যাচুলার দিয়ে আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং রুম তাপমাত্রায় আসার পরে, অর্থাৎ কিছুটা কুসুম গরম আছে সেই অবস্থায়, এখানে ১ টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা আর ১ চা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চাইলে আপনি একটু ধনে পাতাও দিতে পারেন, তবে সেটা একদম ঠান্ডা হওয়ার পরে অবশ্যই দেবেন। সুন্দরভাবে মেখে নিয়েছি, সফট একটা ডো করে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আবার এই যে আমি দেখাচ্ছি যে সাবুদানার যে মিশ্রণটা কেমন হয়েছে, একদম কাবাব শেপ দেয়া যায়, ঠিক এই অবস্থায় এসেছে। ওইটা আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম একটা সাইডে। প্রথমে আমি সুজির প্রিপারেশনটা করে নেব। অর্ধেকটা করে নিয়েছি, সেটা বেশ ভালোভাবে ময়াম দিয়ে ছোট ছোট লেচির মতো কেটে নিয়েছি। এই লেচিটা দিয়ে আমরা যে লুচি করব সেই রকম মাপে কেটে নিয়েছি। এটা বেলনে দিয়ে সুন্দরভাবে এটা বেলে নিব। চাইলে আপনি হাত দিয়েও এটা ছড়িয়ে নিতে পারেন, তবে বেলুন দিয়েও করা যায়। আর একটু সফট, যেহেতু খুব সফট হ্যান্ডেই এটা বেলে নিতে হবে, খুব তাড়াতাড়ি করে চেপে চেপেও এটা করা যাবে না। দেখতেই পাচ্ছেন এটা খুবই সফট হয়। একে একে আমি অনেকগুলোই বেলে নিয়েছি, যাতে আমি একসঙ্গে ভাজার সময় আর বারবার আমাকে বেলে নিতে না হয়। একসঙ্গে বেলে নিয়ে একটা ভাজলেও কিন্তু লেগে যাবে না। বেলে নেওয়ার সময় দেখেছেন আমি সামান্য একটু ময়দা দিয়েছি, চাইলে আপনি তেল দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলেও ভালো হয়। এটা সবগুলো বেলে নিয়ে আমি এখন এটা ভেজে নেব। ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হওয়ার পরে লুচিগুলো দিয়ে দিলাম। এই লুচিটা এমন হবে, ফুলে একদম বল হবে না, তবে ফুলবে। ঠিক এইরকম করে এটা ভেজে নিতে হবে। আর এটা ভাজার পরে খুবই মুচমুচে হয়, খেতে হয় অসাধারণ। একে একে সবগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে একটা সাইডে রেখে দেবো। তার সাবুদানার যেটা আছে ওইটা আমি এরকম কাবাবের মতো শেপ দিয়ে ভেজে নেব। তার চাইলে আপনি লম্বা শেপ দিয়েও করে নিতে পারেন, অথবা আপনি যে কোনো কাটলেটের মতো শেপ দিয়েও করে নিতে পারেন। সেটা একই রকমই হয়, টেস্টের কোনো হেরফের হয় না। একে একে সবগুলো আমি দিয়ে দিলাম। আর এইটা মিডিয়াম টু লো হিটেই ভেজে নিতে হবে। বেশি আঁচ থাকলে কিন্তু এটা পুড়ে যাবে, উপরটা কালার আসবে, ভিতরটা সফট হবে না। এটাও আমি ভেজে নিয়ে নিলাম সবগুলো। সন্ধ্যার সময় অথবা সকালে অথবা যে কোনো গেস্ট আসলে যে কোনো সময় এই রেসিপিটা আপনি খুব সুন্দরভাবে সার্ভ করতে পারেন। বাসার সদস্যদের তো অবশ্যই একবার করে খাওয়াবেন। শীতের সময় এই খাবারগুলো সত্যি অন্যরকম লাগবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। আর ভালো মন্দও চাইলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই করি। তো এইভাবে এটা ভেঙে দেখাচ্ছি। ভাজার পরেও কিন্তু ভিতরটা এরকম ফুলেই গিয়েছে, দুটা পার্ট হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে। তো অবশ্যই বাসায় একবার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে ঠিক চলে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।